গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। এই যে দেখো, এই ধরনের পুরনো মশারি ফেলে না দিয়ে কিভাবে রিইউজ করা যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পুরনো মশারির 3টে রিইউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথম রিইউজটা দেখো আমি কি তৈরি করতে চলেছি। এই যে দেখো, এই মশারিটাকে এবার আমি রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। প্রথমে দেখো এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ করে, দেখো এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ করে প্রথমে কেটে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। দেখো এই যে দুটো পার্ট এই হিসেবে ভাঁজ করে নিয়েছি, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা আগে প্রথমে ভাঁজ করে নিতে পারো। এবার দেখো একটা পুরনো শার্ট নিয়েছি। এই যে সুতির কাপড় নেবে, একটা শার্ট নিতেই হবে এমন কোনো কথা নেই, বিছানার চাদরও নিতে পারো। এই যে দেখো, এবার এই শার্টটাকে কি করছি, দেখো যে রেক্ট্যাঙ্গেল শেপের কাপড়টা, মশারির কাপড়টা কেটেছি সেই রকম শেপ করেই এক্সট্রা আরও 5 আঙ্গুল চারদিকে বেশি বেশি করে নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি। এই যে দেখো, রেক্ট্যাঙ্গেল শেপ করেই কেটেছি এই শার্টের পিসটা। সেটাকে এই যে রেক্ট্যাঙ্গেল শেপের মশারি কাপড়টা ফোল্ড করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি, সেটার মাপ করেই দেখো এক্সট্রা চারদিকে 5 আঙ্গুল মতো বেশি রেখেছি। এই যে দেখো, এই পাশে 5 আঙ্গুল মতো এক্সট্রা বেশি কেটেছি। এবার এটাকে কি করতে হবে চলো দেখাই। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ডবল করে ফোল্ড করে নিতে হবে, নিয়ে তারপর সেলাই করতে হবে। এবার চলো দেখাই কিভাবে সেলাইটা করতে হবে। মশারির নিচে যে কাপড়টা আমি 5 আঙ্গুল এক্সট্রা নিয়েছি, সেই এক্সট্রা কাপড়টাকেই এইভাবে চারপাশে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সুতো নিয়ে নেবে আগে, এইভাবে নিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। যে এক্সট্রা 5 আঙ্গুল চারদিকে আমি নিয়েছি বেশি, সেই এক্সট্রা 5 আঙ্গুলটাই কিন্তু এইভাবে ফোল্ড করে ডবল করে ফোল্ড করে নেবে, মশারির সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে সেলাই করে নিতে হবে। মশারি আর কাপড়টা একসঙ্গে ধরে এইভাবে চারদিকেই সেলাই করে নিতে হবে। এবার এই পাশটাও একইভাবে সেলাই করতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেলাই করতে হবে। এইভাবে পুরো 4টে সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমার দুটো সাইড কিন্তু সেলাই হয়ে গেছে, এই যে এই সাইডটা আর এই সাইডটা। এবার আর দুটো সাইড বাকি। দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করব এই পাশটা, তারপরে এই পাশটাও কিন্তু একইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিতে হবে। এই যে এইভাবে দেখো আমার সেলাইটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু একটা ডোরম্যাট তৈরি হয়ে গেল। তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা তোমরা খাটের পাশেও রাখতে পারো বা বাইরে দরজার সামনেও রেখে দিতে পারো। চলো এবার তোমাদের দেখাই সেকেন্ড আইডিয়াটা। এবার চলো সেকেন্ড রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার মশারিটাকে দুটো পার্টে রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিতে হবে। চলো আমি দেখাই কিভাবে আমি মশারিটাকে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। এই যে দেখো, মশারিটাকে এবার দুটো পার্ট কাটছি, দুটো পার্টই যেন রেক্ট্যাঙ্গেল শেপ থাকে। এই যে দেখো, এই যে দুটো পার্ট আমি কেটে নিয়েছি রেক্ট্যাঙ্গেল শেপ করে। এবার 3টে সাইড আমি সেলাই করে নেব। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো আমার 3টে সাইড কিন্তু সেলাই হয়ে গেছে। এবার 3টে সাইড সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টাকে আমি ফোল্ড করে ভেতর দিকটা বার করে নিচ্ছি। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, দেখো এইভাবে ফোল্ড করে ভেতর দিকটা বার করে নিচ্ছি। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে দেখো, এইভাবে পুরো ফোল্ড করে ভেতর দিকটা বার করে নিয়েছি। যে দিকটা সেলাই করেছি তার উল্টো দিকটা আর কি, ভেতর সাইডটা বার করে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। এবার ভেতরটা ভালোভাবে যে কুঁচকে রয়েছে সেই দিকটা পুরো সেট করে নিয়েছি। সেলাই করার ফলে যে খানিকটা কুঁচকে গেছিলো মশারির কাপড়টা, তার জন্য এইভাবে হাত দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার কি করতে হবে চলো দেখাই। এবার এইভাবে সেট করে নেওয়ার পর এই যে দিকটা খোলা রেখেছিলাম সেলাই করে নিই, 4টে সাইড তো সেলাই করেছি রেক্ট্যাঙ্গেল শেপ করে কাপড়টার, মশারি কাপড়টা। এবার দেখো এইভাবে যে দিকটা আমি সেলাই করিনি সেই খোলা দিকটাকে এইভাবে খোলা দিকটাকে এইভাবে, এই দেখো যেভাবে আমি
ভাঁজ করে দেখালাম। এইভাবে ভাঁজ করে নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিতে হবে। দেখো হ্যান্ডেলের দিকটা আর কি, ওপরের খোলা অংশটা এইভাবে 4 ভাঁজ করে নিয়ে তারপর এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ করে ছোট্ট করে, একদম ছোট্ট হয় যেন। এই দেখো এটা একটা হ্যান্ডেল হয়ে গেল। বুঝতে পারছো, এটা নিশ্চয়ই একটা ব্যাগ তৈরি হয়ে গেল। এই দেখো এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রেখেছি, তোমরা চাইলে ফল রাখতে পারো। ফলের ঝুড়িতে আমরা যখন ফল রাখি সেটা কিন্তু ওপেন থাকে, যার জন্যে সেখানে পোকামাকড় আসতে পারে, এছাড়াও আরশোলাও আসতে পারে। এর মধ্যে যদি আমরা ব্যাগের মধ্যে এইভাবে বেঁধে রেখে দিতে পারি, দেখো দেখতেও ভালো লাগবে আর কোনো রকম পোকামাকড়ও কিন্তু আসবে না। তো আমার এই রিউজটা কেমন লাগলো, সেকেন্ড রিউজটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। এবার চলো লাস্ট আর থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখো, এর জন্য একটা এরকম টি শার্ট নিয়েছি, দেখতে পাচ্ছ। এই টি শার্টের হাতা দুটো আগে আমি কেটে নেব। এই যে দেখো, দুটো হাতা আগে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো এই যে এই দুপাশে হাতা দুটো আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। তারপরে কি করতে হবে চলো দেখাই। এই টি শার্টের মাপ করে দুটো পার্ট আমি নিয়ে নেব মশারির কাপড় কেটে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই গেঞ্জিটার মাপ করে দুটো পার্ট আমি কেটে নিয়েছি মশারিটাকে। দেখো এবার কি করতে হবে চলো দেখাই। গেঞ্জিটার দুটো হাতা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আগে। এই যে দেখো, এবার দেখো যে মশারির দুটো পার্ট কেটে নিয়েছি, এই দুটো পার্ট এইভাবে দেখো ভেতরে গেঞ্জিটাকে রেখে আর ওপর দিকটা আর নিচের দিকটা মশারিটাকে রেখে এইভাবে চারদিকে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো এইভাবে পুরো গেঞ্জিটার মাপ করে কিন্তু মশারিটাকে দুটো পার্ট করে আমি কেটে নিয়েছি। এবার দেখো কি করতে হবে, এইভাবে চারদিকে আমি কিন্তু গেঞ্জিটার সঙ্গে মশারিটা দুটো একসাথে অ্যাটাচ করে নিয়ে সেলাই করে নিতে হবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, নিচে মশারি, তারপর গেঞ্জি, তার উপর আবার মশারি, এই তিনটে পার্টি কিন্তু একসাথে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে চারদিক থেকে সেলাই করে নেবে। এবার তোমরা ক্রস ওয়াইজও এইভাবে সেলাই করে নিতে হবে, তাহলে কাপড়টা আরও একটু মজবুত হবে আর সেলাইটাও ঠিকঠাক অ্যাটাচ হয়ে যাবে গেঞ্জি আর মশারি। এবার চলো আমি দেখাই। সেলাই করে নেওয়ার পরে এই যে এক্সট্রা যে কাপড়টা রয়েছে মশারির কাপড়টা আর কি, সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, চারপাশে যদি এক্সট্রা মশারির কাপড় থেকে থাকে পুরোটাই কিন্তু এইভাবে সেলাই করে নেওয়ার পর কেটে বাদ দিয়ে দেবে। এই যে দেখো কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চারদিকে কিন্তু সেলাই করে নিতে হবে। আমার দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো চারটে সাইডেই কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়েছি। মশারি আর গেঞ্জির কাপড় এইভাবে তিনটেকেই কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি। নিচে মশারি, মাঝখানে গেঞ্জি, তার উপরে আবার মশারি, এইভাবে তিনটে পার্ট একসাথে সেলাই করে নিয়েছি। এটা একটা কি তৈরি হয়ে গেল দেখো, এটা একটা কিন্তু খুব ভালো ঘর মোছার কাপড় তৈরি হয়ে গেল। মশারিটা থাকার ফলে কিন্তু এই কাপড়টা দিয়ে তোমাদের ঘর মুছতে অনেক সুবিধা হবে। ঘরে এতটুকুও ময়লা থাকবে না। আর গেঞ্জিটার জন্যে ঘরটা কিন্তু একদম জলজলে ভাব থাকবে না, মোছার পর কিন্তু বেশ শুকনো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো আমার এই লাস্ট রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।